তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতে হলো। এটাই মজার ব্যাপার। বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচনে নেই, সেটা অনেকেরই আজকে মেনে নেওয়া কঠিন। এই নির্বাচনে যে বাস্তবতা এবং এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হয়েছে, টার্ন আউটও 42+, এটাও কম ছিল না। তো এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? সংসদ আছে, সংসদ চলছে, সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করছে শুরু থেকে। আমরা তো কারো মুখ বন্ধ করে দিয়েছি। বাইরেও যারা সংসদে নেই, বিএনপিও যখন যা করছে ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে। তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করে দিচ্ছে। তারা 28 অক্টোবর যা করে গিয়েছিল, নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বলে, সেটা তো হয়নি। আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে, বিশ্বের বহু নামি দামি দেশে মানবাধিকারের তারা প্রবক্তা, গণতন্ত্রের প্রবক্তা। কলম্বিয়া সহ যুক্তরাষ্ট্রের কয়েকটা ভার্সিটিতে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন দমন করতে গিয়ে কিভাবে মেয়েদের পেছনের দিকে হাত নিয়ে রশি দিয়ে বেঁধে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি ইউনিভার্সিটির একজন প্রফেসর পর্যন্ত এই নির্মমতার শিকার হয়েছে। আজকে আমি আল জাজিরা কলম্বিয়া ইউনিভার্সিটির একজন ছাত্রীর প্রতিক্রিয়া শুনছিলাম। সে বলল এটা এক ধরনের কেমিক্যাল স্প্রে ছিটানোর পর অনেক ছাত্রছাত্রী অজ্ঞান হয়ে পড়েছিল এবং তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে। তা আওয়ামী লীগ সরকার তো বিএনপির সাথে ব্যবহার করেনি। তারা যে রিসেন্টলি এই ইলেকশনের পরও বয়কট করার পরও তাদের কোনো সভা সমাবেশে যেখানেই তারা করতে চেয়েছে তারা সভা সমাবেশ করতে পারছে বিনা বাধায়। আমরা তো কোনো প্রকার হস্তক্ষেপ, দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের ভাষা, এগুলো তো বাস্তবে নেই। এখন আপনি বলেন আমার গণতন্ত্রের ঘাটতি। আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি, ডেফিসিট সারপ্লাসে আছে, সেটা আমি যুক্তি দিব। তো আজকে আবার পত্রপত্রিকায় দেখলাম যে বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কি না। আজকে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি ডিনারের পর সাংবাদিকদের সামনে যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্যটা যথাযথভাবে প্রকাশিত হয়েছে কিনা এটা আমি তার সঙ্গে আলাপ করলে বুঝতে পারব। তিনি হয়তো তাকে সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে
অনুরোধ করতে পারেন যে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়ার জন্য। তারা তুলে নেবে এমন কথা বলেছেন কিনা সেটা উপদেষ্টার সঙ্গে আলাপ করলেই বোঝা যাবে। বিশ্ব পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে আজকে মধ্যপ্রাচ্য, সুদান, ইউক্রেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার, সেখানে এথনিক কমিউনিটির সাথে সামরিক সরকারের সেখানে প্রায়শই তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। এখানে এই যে নতুন পরিস্থিতির সাথে অ্যাকোমোডেশন, অ্যাডজাস্টমেন্ট করা, এতেও অনেক সময় ওঠানামা করতে পারে। তো সেটা স্থিতিতেও আসবে। এই ওঠানামা করার মধ্য দিয়ে আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয়, তাহলে এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার, সরকারের চেষ্টার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও বাদে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন কেন?